আসসালামু আলাইকুম। সিভিল ইঞ্জিনিয়ারিং ডিজাইনের পক্ষ থেকে আপনাকে স্বাগতম। আজকে আবারও আপনাদের মাঝে 2 ইউনিটের 3 রুম করে 6 ইউনিটের একটি সুন্দর প্ল্যান নিয়ে আসছি। আজকে আমাদের এই প্ল্যানের এরিয়াটি হচ্ছে দৈর্ঘ্য হবে 48 ফিট 2 ইঞ্চি আর প্রস্থ হবে 41 ফিট 8 ইঞ্চি। আমাদের এই দৈর্ঘ্যটা শুধু ফ্লোর প্ল্যানের এরিয়া। আপনারা যদি এই প্ল্যানটা করতে চান সেক্ষেত্রে অবশ্যই পাশে 1 ফিট 1.5 ফিট 2 ফিট করে ছাড়তে হবে। তো চলুন আমরা আমাদের প্ল্যানটি দেখি। তো এটি আমাদের গ্রাউন্ড ফ্লোর প্ল্যান। তো আমাদের গ্রাউন্ড ফ্লোর প্ল্যানে আমাদের এখানে হবে মেইন গেট। আমরা মেইন গেটে প্রবেশের জন্য কয়েকটা স্টেপ উপরে উঠতে হবে। ওঠার পর আমরা সিঁড়িঘর পাবো। আমাদের এই সিঁড়িঘর বেয়ে দুই দিকে 2টি ইউনিট থাকবে। সো আমাদের প্রতিটা ইউনিট যেহেতু সেম, সো আমরা যে কোনো একটা ইউনিট বিস্তারিতভাবে দেখব। আমাদের একটা ইউনিটের সব কিছু দেখলে আমাদের পরের ইউনিটটা হয়ে যাবে। সো আমরা যে কোনো একটা ইউনিটে প্রবেশ করব। প্রবেশ করার সঙ্গেই পাবো আমাদের লিভিং স্পেস, যেটি হচ্ছে আমাদের লম্বায় 15 ফিট 7 ইঞ্চি এবং তার পাশে 11 ফিট 1 ইঞ্চি। এখন আমাদের লিভিং রুমের সাইডে বা আমাদের প্ল্যানের সামনে ফ্রন্ট সাইডে আমাদের মাস্টার বেডরুম থাকবে, যেটি হচ্ছে এদিকে হচ্ছে 11 ফিট 9 ইঞ্চি এবং তার পাশে হচ্ছে 10 ফিট 7 ইঞ্চি। তার সামনেই থাকতেছে একটি বেলকনি বা বারান্দা, যেটি আছে আমাদের রুমের স্পেস অনুযায়ী 11 ফিট 9 ইঞ্চি এবং পাশে 4 ফিট 5 ইঞ্চি। আপনাদের যদি বেলকনি ছোট প্রয়োজন হয় বা রুমটা একটু বড় প্রয়োজন হয়, সেক্ষেত্রে এই ওয়ালগুলা এদিকে একটু আগায় দিতে পারেন, বেলকনিটা ছোট করে রুমটাকে একটু বড় করতে পারেন। তো আমাদের এটা যেহেতু মাস্টার বেডরুম, অবশ্যই একটা অ্যাটাচড বাথরুম থাকতেই হবে। সো আমাদের এখানে একটা অ্যাটাচ বাথরুম আছে, যেটি হচ্ছে 7 ফিট এদিকে এবং পাশে 5 ফিট 6 ইঞ্চি। তো আমাদের লিভিং রুমের সাইডেই এখানে কি সুন্দর করে একটা বারান্দা সিস্টেম ডাইনিং স্পেস দেওয়া হয়েছে। ডাইনিংটি হচ্ছে এদিকে লম্বায় 8 ফিট 4 ইঞ্চি, পাশে 6 ফিট আছে। আর তার পাশেই আছে কিচেন রুম, যেহেতু আমাদের ডাইনিং স্পেস এখানে। তো কিচেনটি হচ্ছে আমাদের 7 ফিট এইদিকে এবং 7 ফিট 8 ইঞ্চি এই পাশে লম্বায়। তারপর আমাদের একটা কমন বাথরুম আছে এখানে, যেটি হচ্ছে লম্বায় 7 ফিট, পাশে আছে 4 ফিট 6 ইঞ্চি। এই কমন বাথরুমটি ইউজ করবে লিভিং রুমের জন্য এবং এই রুম থেকে আমাদের এখানে 2টি বেডরুম আছে, একটিতে অ্যাটাচড বাথরুম আছে। অ্যাটাচ বাথরুমওয়ালা যে রুমটি সেটি হচ্ছে এদিকে 11 ফিট 3 ইঞ্চি এবং পাশে 10 ফিট। এই রুমের সাথে একটি অ্যাটাচ বাথরুম এবং একটি বেলকনি দেওয়া আছে। তো আমাদের অ্যাটাচ বাথরুমটি হচ্ছে 6 ফিট বাই 4 ফিট আর বেলকনিটি হচ্ছে 8 ফিট 1 ইঞ্চি বাই 4 ফিট। তার পাশের বেডরুমটি সেটি হচ্ছে আমাদের 11 ফিট 3 ইঞ্চি বাই 10 ফিট আর বেলকনিটি হচ্ছে 8 ফিট 6 ইঞ্চি বাই 4 ফিট। সো আপনারা যদি এই বেডরুমের সাথে অ্যাটাচ বাথরুমটি না চান, এটার সাথে অ্যাটাচ করতে চান, সেক্ষেত্রে এই দরজাটি এইদিকে দিবেন আর এই প্যানটি এদিকে বসাবেন। ওকে, সো এই ছিল আমাদের একদিকের ইউনিটের বিবরণ। সো আমাদের যেহেতু প্রতিটা ইউনিট সেম, তো আমাদের সেমভাবে এদিকে লিভিং, মাস্টার বেডরুম, বেলকনি, অ্যাটাচ বাথরুম, কিচেন, ডাইনিং স্পেস, তারপর কমন বাথরুম এবং 2টা বেডরুম, বারান্দা আর হলো অ্যাটাচড বাথরুম। সো এটা গ্রাউন্ড ফ্লোর। যারা একতলা করবেন তাদের জন্য এটা, আর যারা 2 তলা 3 তলা 4 তলা করবেন তাদের জন্য এখানে দেখাচ্ছি এইটা। ওখানে গ্রাউন্ড ফ্লোর করার পর আমাদের উপরের ফ্লোরগুলো এরকম হবে, সিঁড়িঘরটি এভাবে থাকবে। এখন আপনারা যত তলা ইচ্ছা করার করতে পারেন, সেক্ষেত্রে কোনো সমস্যা হবে না। সো আমাদের ডাইমেনশন যেহেতু গ্রাউন্ড ফ্লোর আর টিপিক্যাল ফ্লোর সেম, সো আমি ডাইমেনশন আর দেখাচ্ছি না। আপনাদের যদি এই প্ল্যানটি ভালো লেগে থাকে আর এই প্ল্যানের ডিটেলস এবং প্ল্যানের সব কিছু নেওয়ার প্রয়োজন হয়, সেক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করবেন। আর আপনাদের যদি আপনাদের জায়গা অনুযায়ী প্ল্যান করে নেওয়ার প্রয়োজন হয়, আমাদের সাথে যোগাযোগ করবেন। আপনাদেরকে সুন্দরভাবে সেই অনুযায়ী প্ল্যান করে দেওয়া হবে। সেটা অবশ্যই পেমেন্ট সিস্টেম থাকবে। আর আপনারা চাইলে আপনাদের জায়গা এবং আপনাদের কি কি প্রয়োজন সেইগুলো আপনারা আমাদের কমেন্ট বক্সে লিখতে পারেন। আর আজকের ভিডিওটি কেমন হয়েছে, প্ল্যানটি কেমন হয়েছে, সেটি অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখবেন। আমাদের এরকম রেগুলার ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি ক্লিক করে রাখবেন। সো আজকে এতটুকুই। আল্লাহ হাফেজ।